হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমাদের বাড়িতে হচ্ছে বাস্তু পুজো, মানে আমার বাপের বাড়িতে। তো বাস্তু পুজো তোড়জোড় চলছে। এদিকে বৌদি সুন্দর করে গোল করে একটু উঠোন মানে গোবর দিয়ে নিয়েছে, আর এদিকে আমি চা বানাতে চলে এসেছি। আর এই 10 বছর পর জানো তো আমি বাপের বাড়িতে বাস্তু পুজো দেখছি। আমার বিয়ে হচ্ছে 10 বছর। এই যে এই দিনে পৌষ মাস চলে যায়, তার জন্য কিন্তু আমি থাকতে পারি না। তো এবছরও বিকালে চলে যাব। তো ভীষণ ভালো লাগছে, অনেক দিন পর দেখতে পাচ্ছি। তো যাই হোক, ওইদিকে আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এইবার আমার দাদাভাই বানাচ্ছে হচ্ছে একটা ফুল, চুড়ি ফুল। এটা বিয়ের আগে প্রচুর করতাম, মানে এর আগে তো আমিই করতাম, আর এখন তো দাদার বিয়ে হওয়ার পরে দাদা বৌদিই বানায়। তো দাদা বলছে দাঁড়া দেখে আমি একটু পারি নাকি। তো আমি ওকে দেখিয়ে দিচ্ছিলাম যে এখান থেকে ধরলে এখানে হয়। তো ওরকমভাবেই ও করছে। আর তারপরে তো হয়নি, বৌদি আবার ট্রাই করলো। বৌদি আবার কাটা কম্পাস দিয়ে করছে, মানে এত বাজে হয়েছে। দাদা একটা ছোট্ট নরম কাঠি নিয়েছে, কাঠি সরে গেছে আর গোলগুলো মেলেনি। তার জন্য বৌদি আবার মুছে নিয়ে আবার গোবর দিয়ে আবার নতুন করে বানাচ্ছে। তো যাই হোক, সকাল সকাল কিন্তু আজকে আমার স্নান করা হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি, কারণ হচ্ছে বৌদি বললো যে এখানে তুমিই ফুল করো। আমি বললাম ঠিক আছে। তারপরে গেলাম স্নান করতে, তারপরে এসে দেখি দাদা শুরু করে দিয়েছে। তো দাদা এত খারাপ বানিয়েছে, বৌদি বলছে ঠিক আছে তোমাদেরকে আর করতে হবে না, আমি করে নিচ্ছি। আর এই যে সকালবেলা স্নান করেছি, শরীরটা যে আমার এত ঝুরঝুরে লাগছে সে আর তোমাদেরকে কী বলবো। সত্যি সকালবেলা স্নান করলে শরীর ভালো থাকে, তাই না? তো দেখো এদিকে গোছানো কমপ্লিট হয়ে গেছে। একটু গোলাপের পাপড়ি দিয়ে আর মানে গাঁদা ফুল কুচিয়ে তারপরে এখানে ছিটিয়ে দেওয়া হয়েছে। আর এটাই হলো আমাদের নিয়ম, এখানে ঘট পেতে একটা বট গাছের ডাল দিয়ে আমের পল্লব দিয়ে এখানে পুজো করা হবে। আর এদিকে দেখো মনাকে আমি খাওয়াবো। গতকালকের ফ্রাইড রাইস রয়েছে, তার মধ্যে সেই চিকেন রয়েছে, তো এটাই খাওয়াবো। ভাতও রয়েছে, বললাম ভাত খাবে না। তো আমি ভেবেছিলাম একটু সকালবেলা বেগুন পোড়া আর তার সঙ্গে আলু সেদ্ধ দিয়ে ভাত খাও। তারপরে সবার ফ্রাইড রাইস খাওয়া দেখে আমার আর মাথা কাজ করেনি, কারণ ফ্রাইড রাইসটা তো আমারও প্রিয়। তো ভাবলাম চলো আমিও ফ্রাইড রাইস খেয়ে নিই। তো সবাই সকালবেলা রাইস খেলাম, মানে ব্রেকফাস্ট এটা আমাদের। তারপর আজকে তো পিঠে খাওয়া, মকর সংক্রান্তি। তো তারপরে নারকেল নিতে হবে। তো এখানে আমাদের গ্রামের মধ্যেই ভ্যানে করে নারকেল নিয়ে আসে। নারকেল গুড় কি চাই বলো। তো 2টো নারকেল নিয়ে নিলাম, আর ঘরে রয়েছে এগুলো দিয়েই হয়ে যাবে। আর তার সঙ্গে নিয়েছি হচ্ছে মানে গুড়, ঠিক আছে। আর এদিকে দাদা ঘর ঝাড় দিচ্ছে। দেখ তুই ঝাড় দিচ্ছিস আর আমি সেজে গুজে মহারানীর মতো দাঁড়িয়ে ভিডিও করছি। তাহলে এরকম মন থাকার থেকে না থাকা ভালো না বল? আমার মান সম্মান নেই। তো এখন রেডি হয়েছি, এখন আমরা যাব হচ্ছে একটু ঘুরতে, মাঠে যাব। তো ভাবলাম মাঠে যাচ্ছি, আর এখন তো সর্ষে ক্ষেত রয়েছে, মাঠে যাওয়া মানে ভিডিও করতে হবে, ওর জন্য এই শাড়িটা পরে নিলাম। বৌদির একটা শাড়ি পরলাম, ঠিক আছে। চলো এখন সবাই মিলে। কালকে থেকে ভাবছি যে একটু মাঠে ঘুরতে যাব, যেহেতু সর্ষে বাগানে মানে সর্ষের জমিতে সবাই ভিডিও বানাচ্ছে, আমার ভিডিও এখনও পোস্ট হয়নি। তো আজকে আমি বলছি আমি মাঠে যাবই যাব। আর মাঠে যেতে গেলে আমার বাপের বাড়ি থেকেই যেতে হবে, শ্বশুরবাড়ি গিয়ে আর হবে না। কারণ আমি কার সাথে যাব? তোমাদের দাদাভাই তো আমাকে নিয়েই যায় না। আর এখানে দেখো আমার অনেক বড়সড় টিম আছে, আমার বৌদিরা আছে, আমার ভাইজিরও আছে। আর লোক লাগে, আরও যদি মনে করি যে আরও লোকের সাথে যাব তো প্রচুর লোক জড়সড় হয়ে যাবে। আমার বাপের বাড়িতে না ভীষণ মজা হয় জানো তো, সবাই একসাথে এক জায়গায় যাই, খুব ভালো লাগে। তো তারপর দেখো আমরা চলে এসেছি মাঠে। আর এটা হলো কিসের জমি কিছু বুঝতে পারছো? কে কে খাবে বলো? কে কে খাওনি, কে কে খেয়েছো? এটা হচ্ছে আখের জমি। তো আমাদের মাঠে প্রচুর আখ চাষ হয় জানো তো। মানে আগে একটা সময় ছিল আমার বাবাও আখ চাষ করতো, কিন্তু খেতে ভালো লাগতো না। এখন করে না, এখন খেতে ভালো লাগে। এইদিকে রয়েছে বেগুন চাষ, দেখো কত বেগুন হয়েছে। তো তারপর চারিদিকে সবুজে ঘেরা, শুধু সর্ষে সবজি, মানে কি চাই সমস্ত কিছুই রয়েছে। কি ভালো লাগছে না? তার সাথে এখন আবার নতুন মানে জমিতে ধান বোনা হয়েছে, মানে ধানের চারা পোতা হয়েছে, সেগুলো দেখতেও কিন্তু হেভি লাগছে। তোমরাই একটু দেখো। আর এখানে রয়েছে হচ্ছে পটল গাছ।
আর এখানে আসার আরও একটা কারণ রয়েছে, শুধুমাত্র ভিডিও নয়, কারণ এখানটাই হচ্ছে আজকে পুজো। তো এখানটায় আমাদের প্রতি বছরই পুজো হয়, সেই বিয়ের আগে এসেছি আর এবছর এলাম। আর দেখো এখানে রাত্রেবেলা খিচুড়ি হবে, তার জন্য এখন রান্নাবান্না শুরু করে দিয়েছে। আর আমরা ওই 1:30-2 নাগাদ এসছি। আর এইদিকে পুজোও হবে, এখনও পুজো শুরু হয়নি। এখানে আস্তে আস্তে প্রচুর লোক জড়ো হয়ে যাবে। আগে তো এখানে মেলা হতো জানো তো, এখন দেখছি আর মেলা হয় না। তো তারপর চলো এখন আমি ধনেপাতা চুরি করব। তো বৌদিরা বসে আছে আর এদিকে আমি ধনেপাতা তুলছি। তবে যদি দেখে না, আমার একদম হয়ে গেল আমাদের মাঠ ঘোরা। ভাবলাম শাক তুলবো, শাক তো এখানে নেই। শাক তুলতে গেলে আমাদেরকে যেতে হবে ওই কাদার মধ্যে দিয়ে ওপারটাতে, ওর জন্য আর গেলাম না। তো এখন আমরা বাড়ির দিকে যাব। প্রচণ্ড গরম লেগে যাচ্ছে। আর দেখো সর্ষে ক্ষেত কি দারুণ লাগছে না, মনে হচ্ছে শুধু ভিডিও বানিয়েই যাই। কোন পাশটা দাঁড়াও, একটু ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাই। দেখো শুধু সর্ষে ফুল আর সর্ষে ফুল। আর ওইদিকে বৌদিরা দাঁড়িয়ে আছে। আর এইদিকে দেখো কত ধনেপাতা, মনে হচ্ছে সব তুলে নিয়ে যাই, নিয়ে যে রান্না করি বা বড়া বানাই। চারিদিকে সবুজ আর সবুজ, সবুজে ঘেরা। চলো পরে আবার আসছি। কত কি সবজি তো দেখালাম, তাহলে এটা আর বাদ থাকে কেন? দেখো কি সুন্দর কলার কাঁদি হয়েছে, এটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তারপর চলে এসেছি বাড়িতে, যেহেতু আজকে আমার বাড়ি ফিরতে হবে। এখনও খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়া করবো। ফার্স্টে এসে চেঞ্জ করলাম, ফ্রেশ হলাম, তারপরে সবাই খেতে বসে গেলাম। সবাইকে আমিই দিয়ে দিচ্ছি। আর বাপের বাড়িতে গেলে আমাকেই দিতে হয়, এটা আমার মানে কাজ বলতে পারো। আর কোনো কাজ করা লাগে না, মানে ভাত দেওয়া কাজটা আমাকে করতে হয়, সার্ভ কাজটা আমাকে করতে হয়, ঠিক আছে? তো যাই হোক বললাম সবাই বসে পড়ো, আমি দিয়ে দিচ্ছি। এদিকে সব বৌদি দাদা সবার হয়ে গেলে মা আর আমি এদিকে বসে পড়বো। আর মা কিন্তু পিঠের তোড়টা শুরু করে দিয়েছে। তো দেখো উনুনে কিন্তু পিঠে টেস্টই আলাদা। আর এই সাজের পিঠে যে হবে, যেটা মানে এই যে দেখছো সাজের পিঠে হবে। আর তার সঙ্গে এখন মা বানাচ্ছে হচ্ছে পুলি পিঠে হবে নারকেল দিয়ে। তো সেটার জন্য মা সেই আটাটা মেখে দেবে, আর আমি আর বৌদি দুজন মিলে করে নেব। তো এই যে পুলি পিঠে রেডি হয়ে গেছে নারকেল দিয়ে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ তখন আমি লাইভে ছিলাম। লাইভ করতে করতেই আজকে আমি পুলি পিঠে আমি আর বৌদি দুজন মিলে বানিয়েছি। আর এখানে এখন হবে মালপোয়া, সেটাই মা রেডি করছে। তো চলো বন্ধুরা, এখন আমাদের কিন্তু বেরোতে হবে। আর বেরিয়েও পড়েছি। তো ছেলের তো প্রচণ্ড কান্নাকাটি, বাড়ি ফিরবে না। এদিকে ভাইজির কান্নাকাটি, এদিকে আমারও মনটা খারাপ। আর মনে হচ্ছে আমরা বাইক নিয়ে বেরিয়েছি, মনে হচ্ছে আমরা একটা বড় সড়ো গাড়ি নিয়ে বেরিয়েছি। এত সবজি, এত পিঠে দিয়েছে। তো যাই হোক তারপরে চলে এসেছি বাড়িতে এসেই আমি যে পিঠেগুলো নিয়ে এসেছি সেগুলো এখন দুধ দিয়ে একটু জ্বালিয়ে নেব। তো মা করে দিচ্ছিল, আমি বললাম না তাহলে লেট হয়ে যাবে, যেহেতু পৌষ মাস যাচ্ছে, আজকে আমাকে বাড়ি ফিরতেই হবে। আমি বললাম ঠিক আছে, তুমি বানিয়ে দিয়ে দাও, আমি বাড়ি গিয়ে করে নেব। তো যাই হোক বন্ধুরা, আমরা তো পিঠে খাচ্ছি, তোমরা কে কে পিঠে বানিয়ে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে অনেক অনেক করে সাপোর্ট করো। চলো আজকের মতো সবাইকে টাটা, বাই বাই।